8 বছর ধরে। মানে তুমি কি এইখানেই স্থায়ীভাবে করো? এখানে স্থায়ী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে করি। আগে ছিল আমি সাইকেলে, এখন ভ্যান করে নিয়েছি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ডে উইথ অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাজ ইউজুয়াল জমিয়ে খাওয়া দাওয়া করছো। সো বিগত দিনে তোমাদের সামনে তো অনেক ধরনের ভিডিও নিয়ে এসেছি, বাট আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। এবং রিসেন্ট তোমরা হয়তো দেখেছো যে কাঁচা সবজির একটা ভিডিও আমি করেছিলাম, তো সেখানে বুলন কাকুকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। অনেকে যেটা বলেছিল যে উনি প্রথম, বা কলকাতাতে আরেকজন ফেমাস হয়েছিল তিনি নাকি সেকেন্ড। কিন্তু দেখে খুব ভালো লাগলো, আরেকজন দাদাও আছে, উনিও কিন্তু মাখামাখি করে। তো ফার্স্ট অফ অল আজকে সেই দাদার সাথে কথা বলে নেবো এবং দাদার কাছ থেকে জেনে নেবো যে দাদা কী কী মাখামাখি করছে। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কন্টেন্টটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনো অ্যান্ড যারা আমাকে চেনো না, আমি পৃথ্বীশ, তোমরা দেখছো ফুড অ্যান্ড ট্রাভেল উইথ পৃথ্বীশ। চলো জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। ফাইনালি আমাদের মধ্যে পেয়ে গেছি দাদাকে। তো দাদার সাথে দুটো কথা বলে নেবো। দাদা, তোমার পুরো নামটা একটু বলো। আমার নাম অপু মজুমদার। তো এই ব্যবসাটা কতদিন ধরে করছো? 8 বছর ধরে। 8 বছর ধরে। মানে তুমি কি এইখানেই স্থায়ীভাবে করো? এখানে স্থায়ী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে করি। আগে ছিল আমি সাইকেলে, এখন ভ্যান করে নিয়েছি। কটা থেকে কটা অবধি করো এটা নিয়ে করো? এই 11টা থেকে 2টো পর্যন্ত রুদ্রপুর বাজারে থাকি, আর এনি টাইম গ্রামে ঘুরে ঘুরে এটা করি। তো তুমি হয়তো নিশ্চয়ই শুনেছো যে রিসেন্টলি বুলন ঘোষ বলে একজন আছে, তিনি খুব ফেমাস হয়েছে হাবড়াতেই আর কি। এবং যেটা শোনা যাচ্ছে যে উনি বিভিন্ন ধরনের মাখা করছে। তো যেটা আমরা জানতে পারছি যে তোমার কাছে অনেকে এসে নাকি ঘাস মাখা, গোলাপ ফুল মাখা এইসব মাখানো কি ডিমান্ড করেছে? না, ওইগুলো করেছে তারা, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা নিয়ে এসছে, আমি মেখে দিয়েছি, সে দায়িত্ব আমি নিইনি। আমি এইভাবে বলেছি, কারণ দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ খেলে কি হবে কার সেটা আমি বলতে পারবো না। ওই জন্য আমি দায়িত্ব হিসেবে মাখিনি। নিয়ে এসছে আমার জন্য, আমার কাছে, আমি মেখে দিয়েছি শুধু। মানে তুমি এটা বলতে চাইছো যে যদি কেউ পার্সোনালি কিছু মাখামাখি করতে চায় তার কাছ থেকে তাহলে নিজে থেকে নিয়ে আসতে হবে? নিজের থেকে নিয়ে আসতে হবে, সে দায়িত্ব তার নিতে হবে। আমার কোনো দায়িত্ব থাকবে না এর মধ্যে। আচ্ছা, এই যে ধরো তুমি মাখামাখি করছো, আমি যেটা দেখতে পারলাম যে তোমার কাঁচকলা রয়েছে, তারপর অনেক কিছু জিনিস দেখলাম যেগুলো কিন্তু সাধারণত আমরা সবজি কিন্তু যেটা আমরা জানি যে সেদ্ধ করে খেতে হয়, ঠিক আছে? তো এই যে কাঁচা ধরো মাখার আগে তুমি কি কোনো জায়গায় ধরো কোনো রকমভাবে পরামর্শ করে তারপরে কি করেছিলে শুরু? এটা আমি বাড়িতে নিজে খেয়ে দেখেছি, এটা ভালো লাগে খেতে, ওই জন্য আমি এটা ইউজ করছি। আমি এখানে একটা জিনিস বলতে চাইবো, যেটা কিন্তু তোমরা যারা বুলন কাকুর কাছ থেকে খেয়েছো তোমরা হয়তো শুনেছো যে উনি নিজে বলেছে যে আমি কিন্তু নিজে কখনো মেখে আমার জিনিসটাই আমি কোনো দিন খাইনি। আর এটা সবথেকে ভালো লাগলো, এই দাদা যেটা আমাকে বললো যে উনি কিন্তু নিজে মেখে সেটা খেয়েছে। বুলন কাকু যেখান থেকে আমরা এর আগে কাঁচা সবজিটা খেয়েছি, উনি 30 টাকা করে 50 টাকা করে উনি বিক্রি করছে। তুমি কি 30 টাকা 40 টাকা করে নাও? আমার 10 টাকা 20 টাকা। মানে 10 টাকা 20 সত্যি? টাকা। আমার মেনুতে দেখো জাস্ট, মানে তুমি 10 টাকাতে সমস্ত কিছু, সমস্ত আইটেম, মানে কোনো আইটেম অন্য কোনো প্রাইস নেই? না, অন্য কোনো প্রাইস নেই। জাস্ট ভাবো গাইস, জাস্ট ভাবো, 30 টাকাতেও কিন্তু নয়, 50 টাকাতে নয়, জাস্ট দাদা 10 টাকাতে কিন্তু করে দিচ্ছে।
তো চলো বেশি দেরি না করে এবার কিন্তু আমরাও খেয়ে নেবো। তোমার কাছে আসতে গেলে লোকের কিভাবে আসবে? এখান থেকে হাবড়া আসতে হবে ট্রেনে যদি আসে, আর গাড়িতে করে যদি আসে সেটা বলতে হবে আমি কোথা দিয়ে আসছি, তখন আমাদের অ্যাড্রেসটা বলতে হবে। আর গাড়িতে করে আসলে আমার মগরা অটোতে ধরতে হবে, আর এদিকে মাখালতলা অটো ধরতে হবে। তাহলে মাখালতলা? মাখালতলা, মাখালতলা, আচ্ছা। হ্যাঁ, অটো ধরলে রুদ্রপুর বাজারে নামবো বললে যে কেউ নামিয়ে দেবে। আচ্ছা, তো আমি একটু ক্লিয়ার করে বলে দিই যে এই জায়গাটা আমরা রয়েছি এটা হচ্ছে রুদ্রপুর। এবার এখানে তোমাদেরকে আসতে গেলে যেটা করতে হবে, বেসিক্যালি যারা কলকাতা থেকে আসবে বা বনগা থেকে আসবে তোমাদেরকে কিন্তু হাবড়া স্টেশনে নামতে হবে। হাবড়া স্টেশনে নামলে ওখান থেকে তুমি রুদ্রপুরের অটো পাবে, দাদা যেটা বললো রুদ্রপুরের মগরার অটো পাবে। আচ্ছা, দাদা যেটা বললো যেটা মগরার অটোটা পাবে, মগরার অটো ধরে তোমাদেরকে নামতে হবে রুদ্রপুরে। রুদ্রপুরে নামতে হবে, রুদ্রপুর বাজারে নামলে ওখান থেকে মাখালতলার অটো আছে, সেখান থেকে তোমরা মাখালতলার অটো ধরে কিন্তু দাদার কাছে পৌঁছাতে পারবে। এবং অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু দাদার নাম্বারটাও আমি দিয়ে দেবো এবং লোকেশনটাও পিং করে দেবো, অবশ্যই তোমরা সেটা ট্র্যাক করেও কিন্তু আসতে পারবে। সো দাদা এবার যেটা মাখছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু মাখা। সাধারণত গন্ধরাজ লেবুটা কিন্তু আমরা ভাত পাতে খেয়ে থাকি, বা অনেকে যারা বিশেষ করে ফুচকাটা খাওয়া হয়তো দেখেছো যে লেবুটা ভাসে এবং লেবুটা সেখানে একটা টেস্টের জন্য কিন্তু দিয়ে দেয়। বাট প্রথমবার হয়তো গন্ধরাজ লেবু মাখাটা খাচ্ছি, বেশ সুন্দর কিন্তু জিনিসটা। ফাইনালি আমার কাছে চলে এসেছে গন্ধরাজ লেবু মাখা। সাধারণত যেটা আমি বললাম যে গন্ধরাজ লেবুটা কিন্তু আমরা সাধারণত ভাত পাতে খাই, বা যারা ফুচকাটা বেসিক্যালি খাও দেখেছো যে সেই টক জলের মধ্যে দেওয়া থাকে। তো ফার্স্ট টাইম এটা কিন্তু ডিরেক্টলি ট্রাই করব, দেখা যাক। লেট মি টেক দ্য ফার্স্ট বাইট। আশা করছি খুবই ভালো লাগবে। অ্যান্ড দেখো, সবথেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু তোমরা দেখে এটা বুঝতে পারবে, কাসুন্দি দিয়েছে, ধনে পাতা দিয়েছে, দাদা সিক্রেট মশলা দিয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। সো বেশি দেরি না করে ফার্স্ট বাইট। বেশ ভালো খেতে, অ্যান্ড রীতিমতন কিন্তু টকটা ভেতর থেকে একদম একদম উজিং আউট, মানে একদম ভেতর থেকে বেরিয়ে আসছে। রিয়েলি দারুণ। মানে বলে না যে মানুষ হচ্ছে সব থেকে বড় সুন্দর সৃষ্টি করা এই পৃথিবীতে, অ্যান্ড সত্যি দাদা কিন্তু সেটা আজকে প্রুফ করে দিল। আরেকটা বাইট নেবো, আরেকটা বাইট না নিলে কিন্তু জিনিসটা খুবই খারাপ হয়ে যাবে। বেশ সুন্দর খেতে। এবার আমি বলে দিই একটা জিনিস, অনেকে হয়তো তোমরা মনে করতে পারো যে লেবুর মধ্যে যে দানাগুলো থাকে সেই দানাগুলোর ক্ষেত্রে কি হবে। দানাগুলো কিন্তু দাদা যেটা আমাদেরকে বললো যে দানাটা কিন্তু নিজেদেরকেই ফেলে দিতে হবে, বিকজ দানাটা ফেলে দিলে ভেতর থেকে যে রসটা থাকবে সেটা কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে। তো দানাটা তোমাদেরকে নিজে থেকেই বের করে নিতে হবে। কিন্তু দানা থাক আর না থাক, জিনিসটা কিন্তু মারাত্মক লাগছে। অ্যান্ড আমি এর আগের বার যখন খেয়েছিলাম সেখানে আম মাখা খেয়েছিলাম, আর যেটা আমরা নর্মালি সবাই খেয়েই থাকি, লাউ মাখা খেয়েছিলাম, পটল মাখা খেয়েছিলাম, সেটাও যেরকম ইউনিক ছিল, এই গন্ধরাজ লেবু মাখাটাও কিন্তু আমার কাছে খুব ইউনিক। তার জন্য আরেকটা বাইট নেবো। জাস্ট অনবদ্য, কোনো কথা হবে না বস। ফাইনালি আমার কাছে চলে এসছে কাঁচকলা মাখা। ফার্স্ট অফ অল আমি একটু দেখিয়ে দিই,
দেখে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে এটা কাঁচকলা মাখার মতন লাগছে না। যারা কিন্তু কদবেল মাখা যদি কেউ কখনো খেয়ে থাকো, কদবেল মাখার মতন কিন্তু এটা দেখতে লাগছে। তো বেশি দেরি না করে দেখে একদম জিভে জল চলে এসছে। চলো খেয়ে নেবো একটা ফার্স্ট বাইট। বেশ ভালো খেতে। এটার মধ্যে দাদা কিন্তু তেঁতুল দিয়েছে, ধনে পাতা দিয়েছে, কাসুন্দি দিয়েছে, খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে। অ্যান্ড সবথেকে বড়ো কথা যেটা এখানে, ঝালটা কিন্তু তুমি তোমার নিজের মতন অ্যাডজাস্ট করে নিতে পারবে। দাদাকে যেরকমই বলবে দাদা কিন্তু সেরকম করেই করে দেবে। আরেকটা বাইট নিয়ে নেবো। মানে জাস্ট কোনো কথা হবে না, ঝাল, মিষ্টি, নুন সব কটা একদম নর্মালভাবে ব্যালেন্স হয়েছে। এত সুন্দরভাবে ব্যালেন্স হয়েছে, সত্যি খেতে খুব ভালো লাগছে। আর এখানে যেরকম আমি বললাম যে সব কটার দামই কিন্তু 10 টাকা, তো কাঁচকলার দামটা কিন্তু 10 টাকা নয়, এটা কিন্তু 20 টাকা। এবং দেখো 20 টাকা হিসেবে যে কোয়ান্টিটিটা দিয়েছে সেটা কিন্তু অনেকটাই দিয়েছে, যেটা আমার মনে হয় ঠিকঠাকই দাম আছে। সো বেশি দেরি না করে আরেকটা বাইট নিয়ে নেবো। আরেকটা জিনিস একটু বলে দিই, দাদার এখানে কিন্তু পেমেন্টের অনেক ধরনের অপশান আছে। তোমরা ক্যাশেও দিতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ অনলাইন কিন্তু অপশানটা আছে। তোমরা কিন্তু চাইলে গুগল পে, ফোনপে অনেকগুলো অপশান দিয়ে কিন্তু তোমরা দিতে পারবে। সো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা যে ছোট্ট করে বেল আইকনটা আছে ওটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে কিন্তু চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আসবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের নোটিফিকেশান পেতে কোনো দেরি হবে না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। তখন পর্যন্ত জমিয়ে খাওয়া দাওয়া করে যাও অ্যান্ড কন্টিনিউ ওয়াচিং দ্য চ্যানেল।